नमस्कार बंधुरा খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিংড়ির পুর ভরা ওলের কোপ্তা কারি। তার জন্য ওলটা ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাও ভালো করে পুরোপুরি খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এদিকে আরও পেস্ট বানাবো। দেখুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন দিয়ে একটু ভালোভাবে পেস্ট করে নিলাম। আর এই যে চিংড়ি মাছটা, সেটা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। ওলটা সিদ্ধ করতে দিয়েছিলাম। ওলটা ভালোভাবে এবার মেখে নেব। এমনভাবে মাখবেন যেন একটুও দলা না থাকে। দলা থাকলে একেবারেই খেতে ভালো লাগবে না, তাই একটু সময় ধরে মেখে নিলাম। এবার পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। তারপর এই ওলটা একটু শক্ত করার জন্য আমি বেসন কিংবা আপনারা ছাতুও নিতে পারেন, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার চিংড়ির পুরটা দেব বলে ভালোভাবে একটু একটু করে নিয়ে আমি মধ্যিখানটা গর্ত করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আবারও গোল গোল করে বলের মতন শেপ দিয়ে নিয়েছি। সমস্ত এই যে ওলটা আছে চিংড়ি মাছ দিয়ে কোপ্তার আকারে তৈরি করে নেব। একটু সময় ধরে করবেন। দেখছেন আমার কতটা ভালো ওলটা মাখা হয়েছে, না শক্ত না নরম, তাই কোপ্তাগুলো খুব সুন্দর হয়েছে। এবার কড়াই তেল দিয়ে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। একটু সময় ধরে ভাজবেন যাতে একটুও না ভেঙে যায়। এটা নরম হয় তো, তাই একটু সাবধানেই উল্টাতে হয়। আপনারা তেলটা আরও কম বা বেশি দিয়ে ভাজতে পারেন। আমি একেবারে অল্প তেল দিয়েই ভেজেছি। তারপর ওই একই তেলে আর হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এবার প্রতিদিনকার যে রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু তার সঙ্গে পরিমাণ মতো নুন, চিনি অ্যাড করে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর পুর দেওয়ার পর আমার কয়েকটা চিংড়ি মাছ বেঁচে গিয়েছিল, ওই ম্যারিনেট করা চিংড়ি মাছটাই ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার আলুটাও দিয়ে দিলাম। ভাজা আলুটা যেহেতু আমি 60% ওখানে ভাজতে ভাজতে সেদ্ধ করে নিয়েছি, এবার আমি কষিয়ে কিছুটা সেদ্ধ করে নেব। তারপর আমি গরম জল দিয়েছি। আপনারা এটা ঠান্ডা জলও দিতে পারেন বা নর্মাল ওয়াটারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ঝোলটা ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে দেবেন আস্তে আস্তে। একদম সাবধানে নাড়াচাড়া করবেন, কেননা কোপ্তাগুলো ঝোলে ফুটলে নরম হয়ে যেতে পারে। এবার আস্তে আস্তে সার্ভ করছি। এটা এত দুর্দান্ত খেতে লাগে না, আপনাদের এক পদেই একদম কামাল করে দেবে। যে কোনো কেউ গেস্ট এলে নতুন কিছু খাওয়াতে চাই, তাহলে অবশ্যই এই যে চিংড়ির পুর ভরা কোপ্তা কারি একেবারে রেডি। অবশ্যই